وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন তার ইবাদতের জন্য 40 দিন তুর পাহাড়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন আল্লাহর এই ইবাদতের জন্য তুর পাহাড়ে? যখন আপনারা যদি আজও ম্যাপ দেখেন, ম্যাপ, গুগল ম্যাপ, যে আমি যেখানে বসে আছি এটা মিশর, এটা হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগরের পাশে কিন্তু সৌদি আরব আছে, এটা সৌদি আরব। সৌদি আরবের এখানে তাবুক, সিনাই মরুভূমি, এই সিনাই মরুভূমির পাশেই জর্দান, ফিলিস্তিন, ইসরায়েল সবগুলো পাশাপাশি, সিরিয়া, আর মাঝখানের এটা সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি। এই মরুভূমির কিছু অংশ সৌদির মধ্যে আছে, মরুভূমির কিছু অংশ মিশরের মধ্যেও আছে, এটা মিশরের সীমান্ত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন না, ফিরে যাচ্ছিলেন। কোথায় ফিরে যাচ্ছিলেন? বাপদাদার আদি ভিটায়। কেননা মুসা আলাইহিস সালামের 300-400 বছর আগে তার আদি বাপদাদা ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। এটা ফিলিস্তিন, এখানে থাকতেন। ওখান থেকেই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হলেন তখন তিনি তার বাপ আর 11 ভাইকে ডেকে পাঠালেন মিশরে। এইভাবে তারা মিশরে ঢুকেছিল, যেটা আমরা আগের তাফসিরে, আগের মসজিদে বিস্তারিত বলেছি। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছেন না, বরং তিনি ফিরে যাচ্ছেন যেখানে 300-400 বছর আগে তার বাপদাদারা ছিল, সে ফিলিস্তিন। তো তিনি সমুদ্র পার হয়েছেন লোহিত সাগর, লোহিত সাগরে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে। লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি, মরুভূমির পরে ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিনে তখন আছে আমালেকা গোত্র, তাদের শাসন চলতেছে, ঢোকার অপশন নাই। তাহলে এখন মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলকে নিয়ে কোথায় আছে? মরুভূমির মধ্যে। কোথায় আছে? মরুভূমির মধ্যে। এই জিনিসটা যখন আপনার কাছে ক্লিয়ার, কোরআনের পরের আয়াতগুলো আপনার কাছে আরো স্বচ্ছ হবে। এই মরুভূমির মধ্যে আছে তুর পাহাড়। এই মরুভূমির মধ্যে কি আছে? তুর পাহাড়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে এবার মরুভূমিতে আসার পরে আল্লাহর ইবাদতের জন্য 40 দিনের জন্য গেলেন তুর পাহাড়ে। ওই 40 দিনের শেষ 10 দিন কোন 10 দিন বলেন? ওই 40 দিনের শেষ 10 দিন কোন 10 দিন বলেন? ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। কোন 10 দিন? যার মধ্যে আমরা কুরবানি করি, যার মধ্যে আমরা হজ করি, সেই জিলহজ মাসের প্রথম 10 দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইবাদত করতে গেছিলেন। যেই 40 দিন, সেই 40 দিনের শেষ 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ 10 দিন জিলহজ মাসের 10 দিন, আর সর্বশ্রেষ্ঠ 10 রাত রমাদানের শেষ 10 রাত। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম ইবাদত করতে গেছেন তুর পাহাড়ে, মরুভূমির মধ্যে, সিনাই মরুভূমির মধ্যে তুর পাহাড়ে 40 দিনের জন্য ইবাদত করতে গেছেন। সাথে নিয়ে গেছেন 70 জন বানু ইসরাইলকে। কতজন বানু ইসরাইলকে? 70 জন বানু ইসরাইলের লোকজনকে বাছাই করে দলীয় নেতৃস্থানীয় আল্লাহ পরহেজগার মানুষকে নিয়ে গেছেন। সেখানে ইবাদত শেষ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কথা বললেন তখন ওই 70 জন বলল, আমরা কথাতে বিশ্বাস করি না, সরাসরি আল্লাহকে দেখতে চাই। সরাসরি কাকে দেখতে চাই? আল্লাহকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু তাজাল্লি প্রদর্শন করলেন, অন দ্য স্পট ওদের ডেথ হয়ে গেল, অন দ্য স্পট মৃত্যুবরণ করল। অন দ্য স্পট যখন মৃত্যুবরণ করলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি যদি আমার কওমের কাছে ফিরে যাই, বলবে আমাদের কওমের 70 জন নিয়ে এসে মেরে ফেলে আসে চেষ্টা, তখন তো আমি বিপদে, কেন কেউ তো দেখেনি ওদের সাথে কি হয়েছে। বলে তুমি যে আমাদের 70 জন নিয়ে গেলে কই, তুমি ওদেরকে হত্যা করে আসো, নিয়ে আসো। আল্লাহ আপনি হাতে বাঁচিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার বাঁচিয়ে দিলেন, মৃত্যুর পরে আবার জীবিত করে দিলেন। এখন এই দিকে ঘটতেছে এই ঘটনাগুলো মুসা আলাইহিস সালামের সাথে 40 দিনে ইবাদতের। আল্লাহর পক্ষ থেকে তাওরাত পাচ্ছেন শেষ 10 দিন, তথা জিলহজ মাসের প্রথম 10 দিনে উনি আল্লাহর পক্ষ থেকে তাওরাত পাচ্ছেন। এবং ওই জিলহজ মাসের শেষ 10 দিনেই কিন্তু আমাদের কোরআনের আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন। কোরআনের মানে দিনকে পরিপূর্ণ করে দেওয়া,
যেই শেষ 10 দিনে জিলহজ মাসের প্রথম 10 দিনে তাওরাত অবতীর্ণ হয়েছে, ওই প্রথম 10 দিনেই আল্লাহ অফিসিয়ালি ঘোষণা করেছে যে দিন আমি আজকে কি করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, বিদায় হজ্জের দিন আল্লাহ নবীর উপরে। তো এই দিকে ঘটতেছে এই ঘটনাগুলো। এই দিকে সিনাই মরুভূমির মধ্যে বানি ইসরায়েলরা কি করেছে? সিনাই মরুভূমির মধ্যে বানি ইসরায়েলরা করেছে, সামিরি নামে একজন চালাক লোক ছিল, বুদ্ধিমান লোক ছিল। এই সামিরি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবীর কাছে কিন্তু একজন ফেরেশতা গেছে, তার নাম কি? জিব্রাইল। নূহ, আদম, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, যা বলেন, এমনকি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার কাছে কোন ফেরেশতা গেছে? জিব্রাইল। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসার কাছে আসে, যে কোনো ভাবেই হোক সামিরি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাটিতে পা ফেলছেন এবং উঠছেন, এই দৃশ্যগুলো দেখে নিয়েছিল। এবং সে দেখেছিল যে যেখানে জিবরাইল আলাইহিস সালাম পা ফেলছে ওগুলো জীবিত হয়ে যাচ্ছে, সজীব হয়ে যাচ্ছে, ওগুলোর মধ্যে একটা অন্যরকম শক্তি কাজ করতেছে। তখন ও করেছিল ওখানকার এক মুষ্টি মাটি চুরি করে নিয়ে নিয়েছিল যেখানে জিবরাইল আলাইহিস সালাম পা ফেলেছিল। এখন মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন তুর পাহাড়ে, তখন সামিরি কি করলো, লোকজনকে একত্রিত করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচিত করে নিজের আসল চেহারা গোপন রেখে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া করার জন্য বলল যে আমি আজকে আমার একটা বহুদিনের আশা আছে, আমি দেখাতে চাই, আপনি যদি দোয়া করেন আল্লাহ সেটা পূরণ করে দেবেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ সরল হিসেবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সামিরির মনের যে আশা আছে ও যেটা দেখাতে চাই পূরণ করে দেন। সামিরি হাতের মুষ্টি নিক্ষেপ করলো, হারুন আলাইহিস সালামের দোয়াই হোক আর জিবরাইল আলাইহিস সালামের পায়ের ক্ষমতায় হোক, আল্লাহর ইচ্ছাই হোক, বাছুর তৈরি হয়ে গেল। এবং সেই মাটি থেকে তৈরি হওয়া উপস্থিত বাছুর চিৎকার করা শুরু করলো, মানে যেভাবে বাছুর ডাকে, গরু যেভাবে ডাকে সেভাবে ডাকা শুরু, কিন্তু জাদুর মতো। তখন মানুষজন তো চমকে গেল। এমনি সেই যুগ ছিল জাদুর যুগ, এমনিতেই ফেরাউনের যুগ ছিল কিসের যুগ? জাদুর যুগ। এবং এটা যে জাদুর যুগ ছিল তার প্রমাণ আপনারা পাবেন কোথায়? এখনো যদি পিরামিড দেখতে যান, এখনো পিরামিড দেখতে গেলে আপনি বুঝতে পারবেন যে এগুলো সব ভৌতিক কাজ কারবার, জাদু টোনার কাজ কারবার। লাশ কিভাবে মমি করেছে 5000 6000 বছর আগে, এখনো লাশ অভাবই আছে, হাজার হাজার শত শত লাশ। পিরামিড কেমন গাণিতিক সূত্র দিয়ে তৈরি করেছে যেটা আজকের যুগে মানুষের কাছে অসম্ভব মনে হতে পারে। পিরামিড যত উঁচু, অত উঁচুতে পৃথিবীর কোনো ক্রেনের পাথর উঠানো করে আছে। মানুষ কিভাবে অত উঁচুতে পাথর উঠালো? তো ওখানে এখনো দেখতে গেলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এগুলো সব ভৌতিক এবং জাদুর কাজ করে। মানে মুসা আলাইহিস সালামের সাথেও তো আপনারা জাদুর ঘটনা শুনেছেন যে সব জাদুঘরকে ফেরাউন জমা করলো, লাঠি ছেড়ে দিল, সাপ হলো, মুসা আলাইহিস সালাম লাঠি সারলো, সব খেয়ে নিল। তো যুগটা ছিল কিসের যুগ? জাদুর যুগ। তো তাৎক্ষণিক জাদুতে মানুষ প্রভাবিত হয়ে যেত, তাদের এটা স্বভাব ছিল। তো ওরা তো গোটা বানি ইসরাইল প্রভাবিত হয়ে গেছে। সামিরি বলছে এটা ইলা, এর ইবাদত করো, এর পূজা করো। যেমন ভারতের লোকজন, হিন্দুরা বলতেছে কি যে গরুর পূজা করতে হবে। তো হয়তো ওখান থেকে কপি পেস্ট হয়েছে, হতে পারে না? পারে না, পারে। হয়তো বানি ইসরায়েলেরই কোনো বিভ্রান্ত কওমের কোনো বিভ্রান্ত অপভ্রংশ থেকে হয়তো হিন্দুরা শিখেছে যে কিসের পূজা করতে হবে? গরুর পূজা করতে হবে, বাছুরের পূজা করতে হবে, হতে পারে, আল্লাহ ভালো জানে। তো বললো যে পূজা করো। হারুন আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন, কিন্তু জনগণ মানল না, জনগণ বাছুরের পূজা করা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফেরত আসলেন। তুর পাহাড় থেকে ফেরত আসার পরে তিনি যখন দেখলেন এই অবস্থা, খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, ভাইয়ের দাড়ি ধরলেন, বকাবকি করলেন এবং ওই বাছুরকে আগুনে জ্বালিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন এবং সবাইকে বললেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল এদের তওবা কবুল করা হবে না। এটা শুনতে আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, যতক্ষণ না এরা পরস্পরকে হত্যা করে। এদের শাস্তি হত্যা। শাস্তি কি? হত্যা। তবে হত্যা হতে হবে পরস্পর। আজীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে হত্যা হতে হবে কি? পরস্পর। যারা পূজা করেনি তারা এখন যারা পূজা করেছে তাদেরকে হত্যা করে, নিজেরা নিজেদেরকে হত্যা করে। এবং যখন হত্যা করা শুরু করলো, আল্লাহর আদেশ, আল্লাহর বিধান, মুসা আলাইহিস সালাম বললো আল্লাহ ক্ষমা করবে না, তোমরা হত্যা করো পরস্পর। যখন পরস্পর হত্যা করা শুরু করলো, ছোট বাচ্চা মহিলা কান্নাকাটি করা শুরু করলো, চলতেই আছে হত্যা। কত হাজার কত শত হত্যা হয়েছে আল্লাহ ভালো।
কেউ কেউ বলছে 70,000-এর মতো হতে হয়েছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো। একটা পর্যায়ে গিয়ে যখন অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে গেল যে একজনও বাঁচবে না, তখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দাকাটি করলেন, আল্লাহ বনী ইসরাঈল এইভাবে শেষ হয়ে গেল, আপনি এদেরকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, হত্যা বন্ধ করো। এই ছিল মোটামুটি সারমর্ম ঘটনা, যেটা এই কয়েক আয়াতে এবার আল্লাহ বলবেন। আমি এবার অনুবাদ করি, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাহ, যখন মুসাকে আমি ডেকে নিলাম 40 দিনের ইবাদতের জন্য। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দি, তোমরা তারপরে বাছুরের পূজা করা শুরু করেছিলে। ওয়া আনতুম যালিমুন, তোমরা অত্যাচারী ছিলে। সুম্মা আফাওনা আনকুম মিন বা'দি যালিক, এরপরও আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। ওয়াইদা আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, আর আমি মূসাকে কিতাব দিয়েছি, ফুরকান দিয়েছি। তাওরাত হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, আর যখন মূসা তার কওমকে বলল, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা, হে আমার কওম, তোমরা অনেক বড় অত্যাচার করেছো বাছুরের পূজা করে। ফাতুবু ইলা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাও। মানে ইবাদত কার করতে হয়? সৃষ্টিকর্তার করতে হয়। তো সৃষ্টিকর্তার ইবাদত না করে বাছুরের ইবাদত করেছো, অনেক অন্যায় করেছো। অতএব ক্ষমা চাও কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। ইবাদতের একমাত্র হকদার কে? সৃষ্টিকর্তা। আপনার ইবাদত পাওয়ার, আপনি যে কারো কাছে কিছু চাইবেন, কারো কাছে কিছু পাবেন, যে আপনার সন্তান হচ্ছে না, তো কোনো মাজারে গিয়ে চাওয়া এটা ঠিক না? আল্লাহর কাছে চাওয়া, মাজারে গিয়ে চাওয়া হচ্ছে যে বনী ইসরাঈলের মতো অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, মহা অপরাধ, শিরক, যেটা আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। এটাই মূসা আলাইহিস সালাম বলছে, তোমরা অনেক বড় অপরাধ করেছো, অতএব সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাও। ফাকতুলু আনফুসাকুম, আর তোমাদের ক্ষমার মাধ্যম হচ্ছে তোমরা নিজেরা নিজেদের হত্যা করো। কোরআনের আয়াত, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা পাওয়ার জন্য। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আর আল্লাহ পরম করুণাময় এবং অনেক অনেক তওবা কবুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থেকে, এখান থেকে আমাদের জন্য কয়েকটা জিনিস শিক্ষা, তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শিরক। শিরকের শাস্তি অনেক ভয়াবহ, এবং শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। এবং আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ দিন পেলাম। একটা দিন পেলাম যেই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচালেন, ফেরাউনকে ধ্বংস করলেন, এটা 10 মুহররম আশুরার সিয়াম। আর একটা পেলাম যেই 40 দিন আল্লাহর কাছে ইবাদত করেছিলেন, তার শেষ 10 দিন যখন তাওরাত পেয়েছেন, সেটা ছিল জিলহজ মাসের 10 দিন। ঠিক আছে, যেটা অনেক বরকতময়। যে 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এগুলো হাদিস আপনারা জানেন, বহু সময় বহুদিন শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাফসীরকে থেকে শিখার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ।